গাজীপুরের দুটি আলাদা স্থানে সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও যান চালকরা। শ্রমিকরা জানান, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় অবস্থিত BHIS অ্যাপারেলস লিমিটেডের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার কথা ছিল গত 9 মার্চ। বেতন না দেয়ায় সোমবার সকাল থেকে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে বিকেলে তারা বাড়ি ফিরে যান। মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে গিয়ে তারা দেখেন অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টাঙিয়েছে কর্তৃপক্ষ। ওই নোটিশ দেখে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করেন তারা। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করেন। এছাড়া মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মৌচাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। গাজীপুরের মৌচাক এলাকায় আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, কথা বলবো তার সঙ্গে। জাহাঙ্গীর, মহাসড়ক অবরোধের ফলে যান চলাচলে কতটা প্রভাব পড়েছে? শ্রমিকদের দাবির বিষয়ে প্রশাসন কি বলছে? জি সুমনা, সকাল থেকে আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক শ্রমিকরা অবস্থান করে রাস্তা অবরোধ করে রেখে যানজটের সৃষ্টি হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, টঙ্গী হোসেন মার্কেট এলাকায় BHIS কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি দাবিতে আন্দোলন শুরু করে এবং এই আন্দোলনের কারণে সকাল 7টার দিকে আসলে হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় এবং সেখানে মহাসড়ক অবরোধের কারণে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নিশ্চিন্তপুর এলাকায় মৌচাক এলাকার গ্লোবাস গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা গত 3 দিন আগে আসলে একজন শ্রমিকের সাথে এবং কর্মকর্তার সাথে দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্বের কারণে ধাক্কাধাক্কির ঘটনাকে কেন্দ্র করে আসলে শ্রমিক অসন্তোষ দেখা এবং সেখানে আসলে শ্রমিকরা সংগঠিত হয়ে কারখানার গেটে আসে এবং গেটে আসার পর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলে আসে এবং মহাসড়কের মৌচাক এবং কোনাবাড়ি এলাকার বিভিন্ন ফ্যাক্টরি গেটে গিয়ে আসলে তাদের অন্যান্য কারখানার শ্রমিকদের মহাসড়কে আনার জন্য চেষ্টা করে এবং তারা করা হয়। এরপর পরে সকাল 9টার দিকে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নিশ্চিন্তপুর এলাকায় দুই পাশে অবরোধ করে অবস্থানে শ্রমিকরা এবং 10টার দিকে যৌথ বাহিনী এবং পুলিশ সদস্যরা মহাসড়কে এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।